হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের আরেকটা পিকাকার টপিক নিয়ে চলে এসেছি। তো আজকের পিকাকারের টপিক হলো লাইক এটা আমার একটা সাবস্ক্রাইবার, জানি না কমেন্ট করে তোমরা জানিয়েছিলে, তাদের মধ্যে একজন এর টপিক আমি আজকে করতে চলেছি। এটা হচ্ছে সেই নো কন্ট্যাক্ট সিচুয়েশন। সো যাদের মানে এমন একটা পার্সনের সাথে তোমার রিলেশন আছে কিংবা ইউনো ধরো তুমি জানতে চাইছো যে ইন ফিউচার রিলেশনশিপটা কোনো অস্তিত্ব থাকবে কি থাকবে না, মানে ভবিষ্যৎ আছে কি নেই সেই রিলেশনশিপটা, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কোনো যোগাযোগ করো না তোমরা বা এরকম কিছু একটা টাইপের নো কন্ট্যাক্ট সিচুয়েশন। এবার আমি ওভারঅল মানে টোটাল আপডেটটা আমি দেবো যে ইন ফিউচার রিলেশনশিপটার কিছু হবে কি না, রাইট নাও হোয়াট দ্য পার্সন ফিলস অ্যাবাউট ইউ। লাইক এখন যে কন্ট্যাক্ট নেই, মানুষটাকে তোমার ব্যাপারে ভাবে নাকি একদম মানে কোনো ফিলিংসই নেই, বা এরকম যে তোমাদের দুজনে মিউচুয়াল ফিলিংস আছে বাট সামহাউ ইউ গাইজ আর নট কানেক্টিং টু ইচ আদার। তো এরকম যদি কিছু মানে যে হয়ে মানে যা আছে আমি সেটাকে আর তুলে ধরবো। তো দুটো অপশন রয়েছে, মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন টপিকটা আজকে। আর দেখতেই পাচ্ছ দুটো অপশন আছে। ফার্স্ট অপশন এটা, এই লিপস্টিকটা ব্ল্যাক লিপস্টিক, আর অপশন টু হচ্ছে এটা। তো আমি আবার বলে দিচ্ছি, অপশন ওয়ান এটা, অপশন টু হচ্ছে এইটা। তো রিডিংটা স্টার্ট করা যাক। অপশন ওয়ান, এই আমাদের মাথায় সেই পার্সনটাকে তোমাদের রাইট নাও ভাবতে হবে। যখন আমি এই রিডিংটি সফল করছি, মানে কার্ডসগুলো সফল করছি, তাহলে কি সেই মানুষের এনার্জিটা কমপ্লিটলি আমার কার্ডসে আসবে। তোমরা যেটা ভাববে যে যার ব্যাপারে তোমরা জানতে চাইছো, যে পার্সনটার ব্যাপারে, সে মানে মানুষটার ব্যাপার যে মানুষটার ব্যাপারে তোমরা জানতে চাইছো, সেই মানুষটার ব্যাপারে তোমরা ভাবো। তাহলে যদি এখন অন্য কোনো পার্সনের ব্যাপারে ভাবো, তাহলে দেন হয়তো তোমার রিডিংটা নাও মিলতে পারে। তো বেশি কথা না বলে রিডিংটা স্টার্ট করা যাক। তো হোয়াট ইজ ইন মাই পাইল ওয়ান কেস, কী হচ্ছে আমার পাইল ওয়ানের নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে পার্সনটার ফিলিংস কী আছে for right now. ওকে, একটা জিনিস খুব স্পষ্ট আসছে যে পার্সনটা, দেখো তুমি কার্ডসগুলো যতগুলো কার্ডস পড়লো, প্রত্যেকটা কার্ডস কিন্তু উল্টানো, লাইক উই ক্যান সি দ্য কার্ডস। তো একটা জিনিস খুব স্ট্রংলি আসছে যে পার্সনটার ফিলিংসটা হিডেন, মানে সেই ফিলিংসটা কারোর সাথে শেয়ার করছে না। তার মানে সে তোমরা যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছে, মানে হাউ দ্য পার্সন ইজ ফিলিং অ্যাবাউট দেমসেলফ অ্যান্ড অ্যাবাউট দ্য কানেকশন, সেই মানে ফিলিংসটা সে কারোর সাথে শেয়ার করছে না সম্পূর্ণভাবে নিজের সাথে। তোমার সাথে তো শেয়ার করছেই না, কারণ কি নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছে, কিন্তু তার মানে নিজের তোমার সাথে না শেয়ার করলে অন্য কোনো বন্ধু কিংবা ফ্যামিলি মেম্বার তাদের সাথে শেয়ার করছে, সেটাও নয়, কমপ্লিটলি হিডেন। সেই জন্য কার্ডসগুলো উল্টো পড়েছে। দেখি আর কি আসছে। তো পার্সনটা কী ভাবছে এখন, হাউ দ্য পার্সন ইজ ফিলিং রাইট নাও অ্যাবাউট দিস কানেকশন, হাউ ইজ ফিলিং ফর মাই পাইল ওয়ান্স স্পিরিট। ও মাই গড, এনিথিং এলস, এনিথিং এলস, বাবা। সো যারা যারা পাইল ওয়ান চুজ করেছিলে আর যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে। কন্ট্যাক্টে থাকলে জিনিসটা হবে না, মানে নো কন্ট্যাক্ট মানে লাইক কোনো কন্ট্যাক্ট নেই, মানে তোমার ফোনে হয়তো সেই পার্সনের নাম্বার থাকতে পারে, বাট ইউ গাইজ আর নট টকিং টু ইচ আদার, লাইক কথা হচ্ছে না এরকম। মানে কন্ট্যাক্টে থাকতে পারে, ফোনে ফোন নাম্বারটা থাকতে পারে, বাট কথা হচ্ছে না এরকম। মানে আমি বুঝাতে চাইছি কথা হচ্ছে না, বাট স্টিল ইউ গাইজ আর অন ইচ আদার্স ফোন এরকম। কিংবা আবার একটু এক্সট্রিমও হতে পারে, লাইক কথা হচ্ছে না, ফোন নাম্বারও নেই, জাস্ট দেখা হয়েছে এরকম কিছু একটা, বাট ইউ গাইজ আর ফিলিংস ফর ইচ আদার, মানে এরকম কিছু। মিনিমামটা যেটা হচ্ছে মানে লাইক কথা হচ্ছে না, ফোন নাম্বার আছে বাট কথা হচ্ছে না। এবার এক্সট্রিমও হতে পারে, লাইক কিছুই নেই, শুধু ভালো লাগা আছে। তো দেখি কার্ডসগুলো কী এসছে। সো ফার্স্ট কার্ড, ও মাই গড, 2 of Wands। আমি কার্ডসগুলো দেখেই আমার একটা খুশির হাসি বেরিয়ে গেল। দি লাভার্স, 5 of Wands, 4 of Cups। যারা যারা পাইল ওয়ান চুজ করছে, ইউ গাইজ আর দ্য লাকি ওয়ান্স। কারা আমি জানি না আমার রিডিংয়ে কারা পাইল ওয়ান চুজ করে, কিন্তু তারা সব থেকে লাকিয়েস্ট, মানে সব কিছুতে তাদের দেখি ভালো আসে। হয়তো তোমরা মানে এরকম পার্সন আছো যারা হয়তো সব রিডিংয়েই পাইল ওয়ান চুজ করো, এরকম কেউ একজন যার ক্ষেত্রে মানে এরকম জিনিসটা ভাইবটা আসে। দি এম্পায়ার, 4 of Pentacles, 9 of Swords,
8 of Cups, Queen of Cups, Knight of Swords, 3 of Swords, this Sun. Oh my god, like আমি এতদিন ধরে রিডিং করছি, একটা রিডিংও সান কার্ডটা আসেনি। লাইক তোমরা মানে পাইল ওয়ান কারা, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও কারা তোমরা পাইল ওয়ান, কারণ কি আমি জানি না যারা যারা পাইল ওয়ান চুজ করো তাদের দেখি সব রিডিংয়ে এত এত ভালো ভালো রিডিং আসে, লাইক এত ভালো, মানে ভাগ্য খুব ভালো। লাইক ইউ গাইজ আর দ্য লাকি ওয়ান। ওই সান কার্ডটা আমি এতদিন ধরে রিডিং করছি, একটা রিডিংও আমার সান কার্ড আসেনি। যদি তুমি আমার ভিডিও ফলো করে থাকো, লাইক আজকে সান কার্ডটা এলো। ও বাবা, 4 of Wands। আমি আসছি, রিডিংটা প্লিজ দেখো যারা যারা আমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছে। আমি কিন্তু আমাদের ব্যাপারে ইন ফিউচার কী হতে চলেছে খুব ভালো একটা রিডিং এটা দিয়ে বোঝাতে চলেছি, খুব ভালো একটা আউটকাম, যেটা তোমরা রিডিংটা ফলো করলে এখন বুঝতে পারবে। নাইট অফ ওয়ান্স, 2 of Swords আর 7 of Swords, দি চ্যারিয়েট। তো ফার্স্ট আমাকে ঝটপট একটু রিডিংটা কার্ডসগুলো সাজিয়ে নিতে দাও, তাহলে আমি ঝপ করে জিনিসগুলোকে বলে দিতে পারবো। আমার আর বলার জায়গা নেই কিছু, সব সব একদম পারফেক্ট, হয় না পুরো গুটি সাজিয়ে আমি বলবো আজকে। যারা যারা পাইল ওয়ান চুজ করেছো, লাইক এরকম হয় না, এরকম সিরিয়াসলি হয় না। ওয়েট অ্যান্ড ওয়াচ। আমাদের রিডিংটা এত সুন্দর রিডিং হতে চলেছে, একটু ওয়েট করো, আমি কার্ডসগুলোকে সাজিয়ে নিই। আমি যেহেতু প্রেজেন্ট আর ফিউচারটা খুব ভালোভাবে ডিটেক্ট করি, তো আমি এই জন্য কার্ডসগুলোকে সাজিয়ে নিই। সো হিয়ার উই গো। ফার্স্ট কার্ড যেটা এসছে সেটা হচ্ছে 9 of Swords। দেখতে পাচ্ছ পার্সনটা লাইক কাইন্ড অফ স্ট্রেসিং অ্যাবাউট সামথিং। লাইক তোমরা যারা যারা আজকে পাইল ওয়ান চুজ করেছিল তারা তো এটা তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন, তো তোমরা ফার্স্টেই যেটা মাথায় আসবে যে ব্যক্তিটা আমার ব্যাপারে ভাবে কিনা। তো আমি তোমাদেরকে একটা ক্লিয়ার কাট একটা আনসার বলে দিচ্ছি, সে তোমার ব্যাপারে ডেইলি কোনো একটা মানুষ ডেইলি যে কোনো কাজকর্ম করে, প্রতিদিন তার মাথায় ডেইলি একবার হলেও তোমার ভাবনা আসে। এবার সেটা কীভাবে আসে সেটা জানি না, এবার হয়তো তোমাদের ফোনে কন্ট্যাক্ট রয়েছে, হয়তো তোমার ফোন দেখতে পায়, তোমার লাস্ট সিন শো করে, কিংবা তোমার ফেসবুক অন দেখে, হয়তো তোমার সোশ্যাল মিডিয়াতে তোমার ফ্রেন্ডস রয়েছে বা কিছু, কিংবা আবার যারা কোনো জায়গাতেই কিছু নেই তাদের হয়তো তাদের কথা মাথায় আসে, বাট স্টিল সামহাউ দ্যাট পারসন ইজ থিঙ্কিং অ্যাবাউট ইট, দ্যাট ইজ শিওর। তোমার ব্যাপারে ভাবে সে, সেটা শিওর, কিন্তু কীভাবে ভাবে সেটা আমি বলা পসিবল হবে না। সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, যাদের কন্ট্যাক্ট আছে সোশ্যাল মিডিয়া, যাদের হয়তো সোশ্যাল মিডিয়াতেও কন্ট্যাক্ট নেই, কোনো কিছুতেই নেই, তারা হয়তো তোমার শুধু কথা হবে কিন্তু ভাবে, সেটা আমি শিওর। আমাকে তুমি কাগজে লিখে দিতে বললে আমি সেটা লিখে দেবো, কিন্তু সে তোমার কথা ভাবে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বাট স্টিল দ্যাট পারসন ইজ থিঙ্কিং অ্যাবাউট ইউ। আর জিনিসটা 3 of Swords, আর কোথাও না কোথাও জিনিসটা তাকে পেন দেয়, কষ্ট দেয়, যে দ্য থিং ইজ নট মুভিং, জিনিসটা কোথাও এগোচ্ছে না, কনফ্লিক্ট। তো আমি জানি না এটা যে তোমাদের সাথে রিলেশনশিপ ছিল কিনা, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে কোথাও না কোথাও পার্সনটা হার্ট ব্রেক হচ্ছে। দেখো, রিলেশনশিপ থাকলেই হার্ট ব্রেক হবে, রিলেশনশিপ না থাকলে তো এক্সপেকটেশনসগুলো তৈরি হবে না। এই হার্ট ব্রেকটা কখন হয়, যখন কোনো মানুষের এক্সপেকটেশনস তৈরি হয়। রিলেশনশিপে থাকলে এক্সপেকটেশনস আসবে, ধরো তোমার কাউকে দেখে ভালো লাগবে, তখন সেই ব্যক্তিটার প্রতি তোমার এক্সপেকটেশনস জড়াবে না। কিন্তু যখন তুমি তার সাথে রিলেশনশিপে যাবে, তুমি তাকে জানবে, তখন তোমার সেই মানুষটার প্রতি একটা এক্সপেকটেশনস তৈরি হবে। এবার যখন তোমার এক্সপেকটেশনস সাথে তোমার রিয়ালিটি ম্যাচ খাবে না, তখনই তার হার্ট ব্রেক হয়। তো এখানে হার্ট ব্রেক এসছে কোথাও না কোথাও তোমাদের পাস্ট রিলেশনশিপ ছিল, বাট সামহাও হার্ট ব্রেক হয়েছে, সেই জন্য নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছে। বাট স্টিল আমি একটা কথাই বলবো, পার্সনটা তোমাদের ব্যাপারে ডেইলি 24/7 মধ্যে 24 ঘন্টার মধ্যে মানুষও তোমার ব্যাপারে ভাবে। এবার হয়তো তোমার ডিপি চেক করে, কিংবা ফেসবুকের তোমার প্রোফাইল চেক করে, কখন অন আছো কখন অন নেই, এরকম কিছু একটা, বাট স্টিল সামহাউ দ্য পারসন ইজ চেকিং অন ইউ। কোথাও না কোথাও কথাটা তোমার ভাবনা তার মাথায় আসে, আর খুব পেইনফুল। এটা না যে তোমার সাথে ব্রেকআপ করে তারপর খুব খুশিতে রয়েছে, মজাতে রয়েছে, একদমই নয়। দ্যাট ইজ নট দি কেস, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কিন্তু
কী বলবো, কিন্তু পার্সনটা একটু চাপা টাইপের। হয় না যে সবাই হার্ট ব্রেক হলে এমনি যাকে তাকে গিয়ে মনের কথা বলে দুঃখের ভাব প্রকাশ করে, মানে আমি কী বলবো, এক একটা পার্সন এক এক রকমের হয়। এক একজন খুব শাই হয়, এক একজন আবার নিজের দুঃখ অন্যের কাছে বলে খুব আনন্দ পায়। আনন্দ ঠিক না, মানে নিজের মনের ভারাসটাকে বের করে। কিন্তু এই পার্সনটা মানে একটু চাপা টাইপের, একটু শায় টাইপের, যে নিজের দুঃখগুলো নিজের মধ্যে রাখে সবসময়, মানে অন্য লোককে সহজে তার দুঃখের কথা বলতে পারে না, এরকম একটা মানে চাপা স্বভাবের একটু। এই জন্য কার্ডসগুলো ফার্স্টে উল্টো এসেছিলো, মানে আমি মানে উল্টো কোনো জিনিস, এই যে এই কার্ডটা যদি উল্টো পড়ে তাহলে তো ভিতরটা, এই যে ভিতরে যে হার্ট ব্রেকটা, কেউ যদি সামনে এরকম হাসি কালারফুল থেকে কেউ দেখতে পাবে, সেরকমই কার্ডসটা কীরকম পড়েছিল, এরকম পড়েনি। তার মানে বাইরে থেকে মানুষটাকে দেখে হয়তো লোকজন ভাবে ও তো একদম পারফেক্ট ফাইন, এত কালারফুল, কিন্তু ভিতরটা তার হার্ট ব্রেক। বোঝাতে পারলাম জিনিসটা, ভিতরে পুরো হার্ট ব্রেক। তো মানুষের ক্ষেত্রেও হয়তো তুমি তাকে সোশ্যাল মিডিয়াতে তাকে হয়তো ফটো দেখতে দিচ্ছ, খেতে যাচ্ছে, বাইরে ঘুরতে যাচ্ছে বন্ধুদের সাথে, তুমি বলবে হ্যাঁ এই কী ফালতু ভুলভাল রিডিং করছে। আমি সেদিন করেই দেখলাম ওই ইনস্টাতে ছবি দিয়েছে, ফেসবুকে ছবি দিয়েছে, হোয়াটসঅ্যাপে ডিপি চেঞ্জ করেছে বন্ধুদের সাথে। হ্যাঁ সে করছে, কারণ কি সে তোমাকে দেখাতে চাইছে যে আমি তোমাকে ছাড়া ভালো আছি, বাট স্টিল আই ক্যান বেট দ্যাট যে পার্সনটা তোমার ব্যাপারে ভাবছে। আর সে বাইরে এরকম কালারফুল থাকলেও ভিতরে সেরকম হার্ট ব্রেক, সেই পেইনটা ফিল করতে পারছে। আর এটা একবার দুবার কার্ডে আসেনি, অনেকবার এসছে। কনফ্লিক্ট 5 of Wands, দেখতে পাচ্ছ পার্সনগুলো আর নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে। তো পার্সনটা যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছে না, যে মানুষের মধ্যেই মাথায় এই কনফ্লিক্ট কাজ করছে, যে পাস্টের হয়তো কোনো জিনিসকে আঁকড়ে ধরেছে, ভাবছে জিনিসগুলোকে নিজেই ক্রিটিসাইজ করছে। মানুষটা খুব মানে তুমি যার ব্যাপারে তুমি যার ব্যাপারে জানতে চাইছো, সে পার্সনটা হয়তো খুব চাপা স্বভাবের, খুব শাই গোছে, কিংবা চাপা না হলে অনেকে থাকে না যে এমনি খুব ভালো, খুব ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্টই, কিন্তু মানে নিজের দুঃখ প্রকাশ করতে গেলে সে মানুষটা ইন্ট্রোভার্ট হয়ে যায়। যেমন আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়, আমি খুব এমনি কথা বলতে পারি, মানে তুমি এমনি আমার সাথে রাস্তাঘাটে দেখা হলে আমি খুব বকবক করবো, কিন্তু আমি আমার নিজের যে ইনার ফিলিংসগুলো সেটা সবার সামনে তুলে ধরতে পারি না। হয়তো এরকম টাইপের কোনো পার্সন যে হয়তো ভিতরে এমনি তোমার সাথে হেসে খেলে নর্মাল কথা বলবে, কিন্তু তোমার ভিতরে কি ইনার ফিলিংস সেগুলো সবার সামনে তুলে ধরতে পারে না। সেই কনফ্লিক্টটা তাদের মধ্যে কাজ করছে, আমি শিওর। এটা আমি আমার মধ্যে কোনো মানে তুমি যদি এখন হয়তো আমাকে বলবে যে না এটা হতেই পারে না, ফেসবুকে ডিপি চেঞ্জ করছে, হ্যাঁ করছে, কারণ কি সে তোমাকে দেখাতে চাইছে, কিন্তু ভিতরের ইনার ফিলিংস বলছে যে সেই পার্সনটা এরকম নয়। হ্যাঁ এখন কারোর ক্ষেত্রে হয়তো রিডিং নাও মিলতে পারে, কিন্তু আমি বলছি আমার রিডিংয়ে কার্ড যেটা এসছে সেটাতে কারো না কারোর ঠিকই মিলবে। 2 of Swords, কোথাও না কোথাও একটা দেখতে পাচ্ছ দুটো সর্ডস, মানে কোথাও না কোথাও একটা চিন্তা কাজ করছে যে কী করবো, শুড আই মুভ অন অর জাস্ট ওয়েট অর টেক্সট দ্যাট পার্সন। মানে ভাবছে যে দুটো ডিসিশনের মধ্যে খুব কনফিউজড। দুটো সর্স দুটো চিন্তাকে রিপ্রেজেন্ট করছে, দুটো চিন্তাতে খুব কনফিউজ, লাইক টেক্সট করবো, নিজে থেকে আগে থেকে আগ বাড়িয়ে কথা বলবো, নাকি যা হচ্ছে সেটাকে হতে দেবো, এই খুব কনফিউজড বলে না, খুব চিন্তাগ্রস্ত এই জিনিসটার ব্যাপারে যে কি করা যায়। আর শুধু চিন্তাগ্রস্ত না, এই জিনিসটা তাকে খুব পেনও দিচ্ছে। 3 of Swords, মানে খুব 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 দেখতে পাচ্ছ হার্টটার মধ্যে 3টে সর্টস চলে গেছে, মানে খুব হার্ট ব্রেক। ক্লাউডসগুলো পিছনে রয়েছে, মানে খুব হার্ট ব্রেক আর খুব কনফিউজিং একটা সিচুয়েশন, যেখানে পেন তো রয়েছে, বাট স্টিল দ্য পার্সন ডাজ নট নো হুইচ ওয়ে টু গো, মানে কোন দিক থেকে গেলে যে রাস্তা বেরোবে সেই রাস্তাটা সে বের করতে পারছে না। 4 of Cups, আবারও একটা কার্ড এসছে যেটা কিনা তার চিন্তাগ্রস্ততাকে মাথায় দিচ্ছে, যে খুব চিন্তা ভাবনা করছে কি করবে কি না করবে, যে কথা বলবে কি বলবে না, কিংবা ভুলে যাবে। ভুলতে তো সে পারছে না, দ্যাটস ওয়াই হি ইজ থিঙ্কিং অ্যাবাউট ইউ অর শি ইজ থিঙ্কিং অ্যাবাউট ইউ, বাট কোথাও না কোথাও খুব চিন্তা কি করবে কি না করবে। 4 of Pentacles, ভুলে যাওয়ার কথা আছে, ভাবলেও ভুলতে পারছে না, কারণ কি দেখতে পাচ্ছ পার্সনটা 4টে পেন্টিকলসকে নিয়ে কীভাবে জাপটে ধরে বসে রয়েছে, কয়েন্সগুলোকে নিয়ে। সেরকমই পার্সনটা তোমাদের পাস্ট রিলেশনশিপটাকে কিছুতেই ভুলতে চাইলেও ভুলতে পারছে না, জিনিসটাকে আঁকড়ে ধরে বসে আছে। তো তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছো, যে কমেন্ট করেছিলে তার জন্যই করেছি। তো অবভিয়াসলি যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছো, তোমাদেরকে একটা কথাই বলবো, তোমাদের যারা পাইল 1 চুজ করেছো, তোমাদের পার্সনটা রাইট নাও খুবই 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 কষ্টে রয়েছে। মানে হয়তো যেটা সে প্রিটেন্ড করছে যে কার্ডসগুলো উল্টো এসেছিলো, বাইরে থেকে খুব কালারফুল দেখালেও ভিতরে কিন্তু সে কনফিউজড, হার্ট ব্রোকেন,
খুবই 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 একটা পাজলিং সিচুয়েশন, শুধু পাজলিং নয়, এই জিনিসটা খুবই পেনফুলও, খুব পেনফুলও। এই যে আবারও একই কার্ড, 8 অফ কাপস। কোথাও না কোথাও মুভ অন করার চেষ্টা করলেও মুভ অন করতে পারছে না, কারণ কি সে জানে যে এই জিনিসটা থেকে বেরোতে গেলে তার ইউনো একটা গার্ডস চাই, সেই মানে হয় না একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, কোথাও না কোথাও গিয়ে তাকে সেই জিনিসটা করতে দিচ্ছে না, সে পার্সনটা মুভ অন করতে পারছে না। 4 অফ পেন্টিকল জিনিসটাকে ধরে বসে রয়েছে, মুভ অন করতে চাইলেও করতে পারছে না, কারণ কি সে ইমোশনাল অ্যাটাচমেন্ট তাকে সেই জিনিসটা করতে দিচ্ছে না। 2 অফ ওয়ান্স, ওয়েটিং, এটা হচ্ছে ওয়েটিং কার্ড। তো আমি বলছি যে পার্সনটা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে থাকলেও দ্যাট পার্সন ইজ অলসো ওয়েটিং ফর ইউ। তো তোমার যদি মনে হয় যে তুমি টেক্সট করবে তো প্লিজ করে নাও, অনেকে ওই উল্টো দিকের মানুষটাও সেই একই জিনিসই ভাবছে যে টেক্সট করবে কি করবে না, তুমি করছো না কেন, আমি কেন করবো, এই একটা একটা মন কষাকষি জিনিসটা তৈরি হচ্ছে, বাট দ্যাট পার্সন ইজ স্টিল ওয়েটিং। তুমি দেখতে পাচ্ছ মানুষটা দূরের দিকে তাকিয়ে দেখছে, ওয়েটিং কার্ড এটা, মানুষটা ওয়েট করে আছে যে কখন তুমি টেক্সট করবে, তুমি টেক্সট করে দেখো, হি উইল মানে ইমিডিয়েটলি রিপ্লাইও। 7 অফ সর্টস কোথাও না কোথাও একটা চিটিং, একটা ডিফিটকে রিপ্রেজেন্ট করে। তো তোমাদের হয়তো পাস্ট রিলেশন মানে পাস্টের যে রিলেশনশিপ ছিল সেটা হয়তো ব্রেকআপ এই জন্যই হয়েছে, কারণটা হয়তো এটাই যে কোথাও না কোথাও গিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কোথাও না কোথাও একটা চিটিং কিংবা একটা ডিসলয়াল মানে ডিসঅনেস্টি, একটা বিট্রেয়াল কোথাও না কোথাও তৈরি হয়েছিল, মানে বিশ্বাসের সাথে কিছু খেলা, মানে বিশ্বাস ছিল না এরকম কিছু, মানে ডিসঅনেস্টি রিলেটেড কোনো কাজ হয়েছে, সেই জন্য তাদের পাস্ট রিলেশনশিপ মানে ব্রেকআপ হয়েছে। তো এটাই তো, সেই পুরনো জিনিসগুলোকে তলিয়ে ভাবছে ও কীভাবে জিনিসটাকে একটা নতুন রূপ দেওয়া যায়, বাট দ্যাট পার্সন ইজ সিরিয়াসলি ব্রোকেন হার্টেড, ইউ ক্যান সি দ্যাট। অ্যান্ড দ্য ফার্স্ট কার্ড ইজ 9 অফ সর্টস। খুব 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 চিন্তাগ্রস্ত জিনিসগুলোকে নিয়ে, খুব পেইনফুল সিচুয়েশনসে আছে, বাট সামহাও কাউকে দেখাচ্ছে না, খুব চাপা স্বভাবের, সায় গুছের একটা পার্সন। এটা ছিল প্রেজেন্ট সিচুয়েশন, যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছে। আমি ফিউচারটা বলে দিই, তো এটা তো হলো প্রেজেন্ট সিচুয়েশন, নাও রাইট নাও হোয়াট দ্য পার্সন ইজ ফিলিং অ্যাবাউট ইউ। তো বুঝতেই পারছো, সারাক্ষণ না ভাবলেও দিনে একবার হলেও তোমার কথা সে ভাবে। তোমার প্রোফাইল আমার কোনো জন্য মনে হচ্ছে ফেসবুক কিংবা তোমরা হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাতে কোনো না কোনোভাবে কানেক্টেড। হয়তো তুমি বলবে যে না আমি তোকে ব্লক করে দিয়েছি, হয়তো তোমার কোনো ফ্রেন্ডস কমন আছে, তার থ্রু সেও তার কমন ফ্রেন্ডস, ওর কোনো বন্ধু তোমার ফেসবুক প্রোফাইলে আছে এখনও ফ্রেন্ড, কিংবা ইনস্টাতে আছে কিংবা হোয়াটসঅ্যাপে আছে, সে সেইখান থেকে তার বন্ধুর মারফতে তোমার প্রোফাইল চেক করে কখন অন আছে, বা এরকম কিছু একটা, মানে কোনো না কোনোভাবে সে ম্যানেজ করে তোমার ওপর স্টক করে, এরকম কিছু একটা আসছে। আমার কেন জানি না মনে হচ্ছে এই জিনিসটা, মিলতে নাও পারে, আবার কারোর ক্ষেত্রে মিলতেও পারে, কিন্তু আমার এটা মনে হলো এমনকি একটা স্টকিং জিনিসটা হয় না, ডেইলি বেসিসে স্টক করা, এই জিনিসটা আসছে। তো হয়ে গেল, এবার ফিউচারটা দেখে নিই। 9 অফ সর্টস, ইন ফিউচার একটা নিউ বিগিনিংস, একটা নিউ প্যাশনেট জিনিস, মানে একটা নিউ নতুনভাবে রিলেশনশিপটাকে একটা নতুন রূপ দেবে তোমরা। যদি এবার সবার সবার নিজস্ব ইস্যুস আছে রিলেশনশিপে, এটা একটা জেনারেল রিডিং, তো ওরকম করে ক্লিয়ারভাবে বলা সম্ভব নয়, কিন্তু যেটা ওভারঅল আপডেট আসছে আমি সেটা বলছি কি, নাইট অফ সর্টস আর নাইট অফ ওয়ান্স দুটো গাড়ি এসছে। এই দুটো গাড়ি নিউ বিগিনিংস উইথ প্যাশনেট এনার্জেটিক স্পন্টেনিয়াস একটা জিনিসটাকে রিপ্রেজেন্ট করে, লাইক বোননেস, আগে যে রিলেশনশিপে একটা বোননেস, বিট্রেয়াল, অল দোজ থিংস উইল বি পাসড অন টু দ্য নিউ ওয়ান। মানে নিউ ওয়ান বলতে মানে জিনিসটাকে মুভ অন করে তোমরা ইন ফিউচার একটা ভালো রিলেশনশিপে জন্ম দেবে। তো এই জিনিসটা খুব আসছে, মানে নিউ, সব কিছু নিউ রিলেশনশিপে তোমরা পুরনো হলেও বাট স্টিল তোমাদের ভাবনা চিন্তা ট্রান্সফরমেশনস হয়ে তোমরা একটা নতুন রিলেশনশিপে জন্ম দেবে, যেটা কিনা খুব 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 ফায়ারি, একটা প্যাশনেট টাইপের এনার্জি, লাইক বোরনেস, কিংবা আগের যেরকম জিনিসপত্রগুলো ছিল সেখান থেকে একদম নিউ পার্সপেক্টিভ নিয়ে নিউ রিলেশনশিপ, যেখানে কিনা তুমিও চেঞ্জড অনেকটা, দ্য আদার পার্সন ইজ অলসো চেঞ্জড। সো দুজনেই সমানভাবে কাজ করবে রিলেশনশিপটাকে একটা নতুন রূপ দেওয়ার, যেটার কিনা একটা ইন ফিউচার একটা হেলদি রিলেশনশিপও দেখা যাচ্ছে। কুইন অফ কাপস,
কুইন অফ কাপস এসছে, কোথাও না কোথাও ইমোশনাল দিক থেকে খুবই অ্যাটাচ তোমরা, আর ইন ফিউচার এই ইমোশনাল দিকটা তোমাদের খুব হেল্প করবে টু বিল্ড দ্য গুড ফাউন্ডেশন ফর ফর ইউর সেলফ অ্যান্ড দ্য আদার পার্সন টু। তো ইন ফিউচারে তোমাদের এই রিলেশনশিপটার খুব একটা সুন্দর দিক আসতে চলেছে। কুইন অফ কাপস তোমাদের মতো ইমোশনাল অ্যাটাচমেন্ট, মানুষটাকে নিজের মানে এতদিন যে একটা মানে ইমোশনাল গ্যাপিং ছিল বলেই তো কোথাও না কোথাও এই অনেস্টি কাজটা ছিল, কিন্তু ইন ফিউচারে এইসব জিনিস কিছু থাকবে না, জিনিসটা নতুন রূপ হবে, একটা নতুন। তোমার মনে হবে যে আগের পার্সনটার এই পার্সনটার মধ্যে অনেক তফাৎ, কারণ কি এই হার্টব্রেকটা, এই যে প্রেজেন্ট মোমেন্টে যে হার্টব্রেকটা হয়েছে এই হার্টব্রেকটার মধ্যে দিয়ে পার্সনটা অনেকটাই লার্ন করেছে, সেই লার্নিংসগুলোকে সে ইন ফিউচার কাজে লাগাবে। একটা কুইন অফ কাপস হচ্ছে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, একটা সুন্দর রিলেশনশিপ তৈরি হবে। অ্যান্ড দি চ্যারিয়েট অ্যান্ড দি এম্পারার, চ্যারিয়েট আর এম্পারার হচ্ছে কোথাও না কোথাও ফিউচারের একটা সুন্দর রিলেশনশিপটাকে নির্দেশ করছে। চ্যারিয়েট হচ্ছে মুভিং, স্লো মুভিং, লাইক মুভিং। চ্যারিয়েট হচ্ছে রথ, তো বেসিক্যালি রথ জোরেও চলে, ফাস্টও চলে, আস্তেও চলে, বাট ব্যালেন্সড, ইউনো, হোয়াইট আর ব্ল্যাক দুটো ব্যালেন্সড, মানে কোথাও এরকম হবে না যে একসময় খুব জোরে চলে গেল তারপরে চললোই না, এরকম না, ব্যালেন্সড, একসময় জোরে গেলে একসময় আসতে চলবে, এরকম। মানে তোমাদের রিলেশনশিপটা এরকম, এখন হয়তো কোনো কন্ট্যাক্ট সিচুয়েশনসে একটু আসতে ফিলিংস চলছে, বাট স্টিল সামহাও রিলেশনশিপটা চলছে। তোমরা হয়তো ভাবছো যে রিলেশনশিপটা শেষ হয়ে গেছে, বাট না, সে পার্সন তোমার ব্যাপারে এখনও ভাবে, তো রিলেশনশিপটা কোথাও না কোথাও শেষ হয়নি, চলছে, বাট আসতে। তো ইন ফিউচার চ্যারিয়েট যারা মানে নির্দেশ করছে, যে রিপ্রেজেন্ট করছে, যে ইন ফিউচার জিনিসটা আরও সুদিং হবে, আরও স্মুথলি আর স্টেবিলিটি থাকবে জিনিসটা, এরকম না যে এখন যেরকম হচ্ছে নো কন্ট্যাক্ট, মানে ঝগড়া হলো তো কথাই বলবো না, ব্রোক আপ হয়ে গেল, লাইক ইউ গাইজ আর ব্রোক আপ, লাইক এটা হতে পারে যে হচ্ছে এখন ব্রেকআপ হয়েছে কিছুদিন রিসেন্ট, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে তোমাদের রিডিংটা দেখে যে হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনসটাকে হয়তো অনেকটাই মানে বড়, লাইক এটা এরকম না যে কিছুদিন আগে হয়েছে কিংবা 1-2 সপ্তাহ আগে ব্রেকআপ হয়েছে, তুমি জিনিসটা জানছো, এরকম নয়। মনে হচ্ছে যে মাসখানেক হয়েছে তোমাদের ব্রেকআপ, কিংবা তারও বেশি হবে হয়তো, বাট স্টিল দ্যাট পারসন ইজ থিঙ্কিং অ্যাবাউট ইউ। তো কোথাও না কোথাও চ্যারিয়েট মানে মুভিং কাইন্ড অফ এনার্জিটাকে, মানে স্টেবিলিটি থাকবে রিলেশনশিপে, আর দুজনকে খুব ভালো বুঝবে, ব্যালেন্সড এনার্জি, এরকম না একজন বুঝবে না আর একজনই বুঝে যাবে, ওরকম না, দুজনকে বুঝবে। আর দ্য মেইন কার্ড যেটার জন্য বলা, দি লাভার্স অ্যান্ড দি সান অ্যান্ড দি ফোর অফ ওয়ান্স। সো গাইজ যারা ফাইনাল ওয়ান চুজ করেছিলাম, আমি এতক্ষণ এইটা বলবার জন্য ওয়েট করছিলাম, যা হয়েছে 5টে রিলেশনশিপে ব্রেকআপ হয়েছে, যা হয়েছে গুলি মারো, কারণ কি যে কার্ডটা এসছে ইন ফিউচার তোমরা বুঝতে পারবে এই পার্সনটাই হচ্ছে দি ওয়ান। দি লাভার্স কার্ড এসছে, ফোর অফ ওয়ান্স, এই দুটো কার্ড হচ্ছে সোলমেট কার্ড, আর ফোর অফ ওয়ান্স হচ্ছে টুইন ফ্লেম কার্ড, লাইক ইউ ক্যান সি 11-11। তো এই দুটো কার্ড যখন এসে সোলমেট প্লাস টুইন ফ্লেম, তো ইউ গাইজ আর জাস্ট মেড ফর ইচ আদার। লাইক আমাকে চোখ বন্ধ করে বলতে বললে আমি বলে দেবো, লাইক এখন হয়তো কোনো না কোনোভাবে একটু রিলেশনশিপ এরকম থাকে, মানে ঝগড়াঝাটি, বাট স্টিল সামহাউ ওয়েন দ্য বোথ গাইজ আর জাস্ট মেড ফর ইচ আদার, দেন এভরিথিং উইল বি ফাইন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো তোমাদের ক্ষেত্রে সেটা এসে দি সান কার্ড, তো ডেকের হচ্ছে এই ট্যারো কার্ডের সব থেকে পজিটিভ কার্ড, সব থেকে হ্যাপিয়েস্ট কার্ড। তোমরা যারা জানতে চাইছো যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন ইন ফিউচার কী হবে, তোমাদের রিলেশনশিপটা আগে এগোবে কি এগোবে না, তো সব কিছুর জন্য একটা বড় বিগ ইয়েস, লাইক ইন ফিউচার রিলেশনশিপটা তোমাদের আবার প্যাচ আপ হবে, রিলেশনশিপটার ফিউচারও দেখতেই পাচ্ছ, দিস পার্সন কুড বি ইয়োর ফিউচার হাজব্যান্ড আর ওয়াইফ, এই পোটেনশিয়াল আছে, সেই জন্যই সে পার্সনটা তোমাকে এখন অব্দি বলতে পারেনি। দ্য সান কার্ড সব থেকে বড় বিগ ইয়েস, যদি জানতে চাও যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন কী হবে, ইন ফিউচার রিলেশনশিপটা কী আছে, সব কিছুতে বড় বিগ ইয়েস, ইন ফিউচার রিলেশনশিপটা থাকবে, রিলেশনশিপটা পরিণতিও পাবে, আর ইন ফিউচার তো রিলেশনশিপ থাকবেই। তো সব কিছুর ক্ষেত্রে একটা বড় বিগ ইয়েস, মানে ইন ফিউচার ইটস অল পজিটিভিটি, লাইক সান কার্ড অ্যান্ড দি লাভার্স অ্যান্ড দি ফোর অফ ওয়ান্স।
ইউ গাইজ আর জাস্ট মেড ফর ইচ আদার, ম্যাচ মেড ইন হেভেন। সো আর কিছু বলার থাকে না, এই কার্ডসগুলো এসে না তোমার জাস্ট রিডিংটিকে এত বড়োভাবে ক্ল্যারিফাই করে দিল যে হয়তো কোনো না কোনোভাবে এখন হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ওই জন্য ব্রেকআপ চলছে, ব্রেকআপ পিরিয়ড চলছে, বাট ইন ফিউচার ইউ গাইজ গোনা প্যাচ আপ। সো জাস্ট ডোন্ট ওয়ারি, জিনিসটা যেটা হচ্ছে সেটা হতে দাও। আর দ্য মিন টাইম, যখন টাইম হবে ঠিক জিনিসটা সর্ট আউট হয়ে যাবে। আর আর যখন যারা জানতে চাইছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন তো বলেই দিলাম। তো আর কিছু বলার নেই। সো দ্যাটস অল ফর পাইল 1। বাই। হ্যালো গাইস, যারা যারা এই পাইল 2 অপশনটা চুজ করেছিল তাদের জন্য আজকের এই রিডিংটা। তো চলো স্টার্ট করা যাক, দেখা যাক পাইল 2 এর নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে কী হচ্ছে, হোয়াট মানে কী পার্সনটা কী ফিল করছে। তো স্টার্টিং করা যাক। Spirit, give me some clear guidance message about pile 2's person's feeling. কি ভাবছে সেই ব্যক্তিটা। ওকে, খুব চাপা কিংবা বারবার সফল করছে, কারো আসছে না খুব। ওকে ওকে, এনিথিং এলস, এনিথিং এলস, কাজগুলো পড়েছে তারপরে আমি বলছি একে একে। Anything else, Spirit? Anything else, Spirit? Okay. তো আমি একা একা কার্ডগুলো দেখিয়ে দিই। 5 of Pentacles. Oh, 2 of Cups. Cups. Sorry, 7 of Wands. Page of Pentacles. Oh Baba, the Lovers. Baba, Kara, the Hermit. Ace of Cups. The Empress. 9 of Pentacles. The High Priestess. Knight of Wands. Wow. Wheel of Fortune. The Devil. Okay. 6 of Cups. The Strength. 3 of Pentacles and the Justice. তো ফার্স্ট আমি কার্ডগুলো সাজিয়ে নিই, তারপরে ঝপঝপ করে আমি বলছি কি কি আসছে তোমাদের ব্যাপারে। ওয়েট, সো তো যারা যারা পাইল 2 চুজ করেছিল তাদের জন্য এই রিডিংটা। এক মিনিট কার্ডসগুলো সাজিয়ে নিই। সবই বেশিরভাগই সব ভালো কার্ড এসছে, কিন্তু কয়েকটা একটু জাস্ট স্লাইটলি একটু কার্ড এসছে, সেটা আমি বলে দিচ্ছি, দেখা যাক তারপর কি আসে। তো ওয়েট, ফার্স্ট কার্ড যেটা এসছে সেটা হচ্ছে 5 of Pentacles। সো পার্সনটা হয়তো রাইট নাও, তুমি যখন এখন যে ভিডিওটা দেখছো তখনের উপর ডিপেন্ড করে, দ্য পার্সন ইজ ফিলিং লাইক হয়তো কোথাও তুমি যার ব্যাপারে জিজ্ঞেস করছো সে কোথাও না কোথাও হয়তো ফাইন্যান্সিয়ালি খুব কেরিয়ার ফোকাসড খুব পার্সন, অথবা কেরিয়ার নিয়ে খুব চিন্তায় আছে, কিংবা ফাইন্যান্সিয়ালি কন্ডিশনস খুব একটা ভালো না। আর যদি এটা এই একটা জিনিস হতে পারে, আর একটা জিনিস হতে পারে যে ফাইন্যান্সিয়ালি কোথাও না কোথাও একটু দেখতেই পাচ্ছ 5 of Pentacles কমপ্লিটলি ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে রিপ্রেজেন্ট করে, কিংবা মনের যদি এটা ক্ষেত্রে ধরে থাকি অন্য একটা সিচুয়েশনস হতে পারে, মনের দিক থেকেও খুব মনেরও তো একটা ব্যাপার থাকে, যেহেতু এটা লাভ রিডিং, তো মনের দিক থেকেও কোথাও না কোথাও খুব উইক আর স্টেবল নয়, স্টেবিলিটি নেই। কিন্তু আমার কোথাও না কোথাও কেন জানি না মানে একটু
কেরিয়ার ওরিয়েন্টেড মনে হচ্ছে। তুমি যখন জানতে চাইছো যে পার্সনটা হয়তো খুব কেরিয়ার ওরিয়েন্টেড, রাইট নাও দ্য পার্সন ইজ ফিলিং সাম ইস্যুস উইথ মানি। তো কোথাও না কোথাও একটা মানে টাকা পয়সার কিছু একটা মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব একটা হয়তো মানে সেরকম ভালো না, কিংবা ভালো ছিল, এখন হয়তো কোনো কারণে মানে লকডাউন ফকডাউন হয়েছে এরকম। আগে যখন আগের 2 বছর খুব কন্ডিশন হয়তো ফাইন্যান্সিয়াল কন্ডিশনস নিয়ে খুব চিন্তাগ্রস্ত ছিল। 7 of Wands কোথাও না কোথাও সব কিছু একটু ব্যালেন্স করার একটা চিন্তা, ব্যালেন্স করার চিন্তা বোঝা যাচ্ছে। এবার ব্যালেন্স করার চিন্তা সেটা হতে পারে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, কিংবা আমি যেটা আরেকটা বললাম যে মনের দিক থেকেও হয়তো খুব একটা ভালো পজিশন ছিল। এটা 5 of Pentacles বেসিক্যালি একটা বাজে টাইমকে নির্দেশ করে, যেহেতু একটা লাভ রিডিং মনের দিক থেকেই ধরলাম। মনের দিক থেকে হয় না একটা মানুষ ভিতর থেকে খুব হ্যাপি ফিল করে, ওই জিনিসটা নেই, একদমই নেই, মানে নেই মানে একদমই নেই। খুবই বাজে একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, লাইক সব কিছুকে স্টেবল করার একটা চিন্তা। দেখতে পাচ্ছ পার্সনটা কীভাবে সব কিছুকে বা ওয়ান্সগুলোকে সেটেল ডাউন করার চেষ্টা করছে, বাট সব কিছু কিন্তু সেটেল ডাউন, একটা উঁচুতে একটা নিচুতে, আরেক দুটো নিচু আরেক দুটো উঁচু, পিছনেরটা উঁচু, তো সব কিছুকে একটা সেটেল ডাউন করার চেষ্টা চলছে। 3 of Pentacles কোথাও না কোথাও মানে অন্য বন্ধুবান্ধব কিংবা অন্য কোনো পার্টনারশিপে কোনো জিনিস, লাইক হয়তো তোমাদের এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে কী করা উচিত সেই জিনিসটা নিয়ে হয়তো ভেবে উঠতে পারছে না, তখন হয়তো কোনো বন্ধু বান্ধবকে জিনিসটা নিয়ে কোনো সাজেশনস চেয়েছে। বাট একটা জিনিস আমি বলে রাখি, এই পার্সনটা, তোমাদের পার্সন যাদের কাছে সাজেশন চেয়েছে তারা ভালো নয়। আমি জানি না রিডিংটা মিলবে কি না, বাট যাদের কাছে সাজেশনস চেয়েছে তারা কোথাও না কোথাও চায় না যে তোমরা সেই ব্যক্তির রিলেশনশিপটা থাকুক। আমি জানি না রিডিংটা কতটা মিলছে, বাট যেটা আসছে সেটাই বলছি। মানে পার্সনটা তো ভিতর থেকে মনের দিক থেকে পুরো ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে, মানে কন্ডিশন খুবই খারাপ। লাইক কী করবে কী না করবে, হয়তো সারাদিন কান্নাকাটি করে, অনেকেই থাকে এরকম, মানে ইমোশনালি খুব ব্রেকডাউন হয়ে যায়, মানে খুব খুব উইক ঠিক বলবো না, ইমোশন তো সবারই থাকে, ইমোশন সবারই থাকে। এবার কেউ শো করে, খুব শো করে না, তো ইমোশনাল দিকটা হয়তো খুব তাড়াতাড়ি শো করে ফেলে এমন একটা পার্সন। কারণ আমি দেখতে পাচ্ছি শো করে বলেই যে কী করবো, অনেকে থাকে না যে কী করবো, বন্ধু বান্ধবদের খুব ক্লোজেস্ট ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছে, বাট দ্যাট পার্সন ইজ নট গুড অ্যাট অল। আর একজনকে নয়, মিনিমাম 3জনকে কিংবা 2জনকে জিজ্ঞেস করেছে, এবার সেই পার্সন দুটো কিন্তু একদমই ভালো নয়, যেটা কার্ডস আসছে। মানে তারা চায় না তার ভালো হোক, তারা চায় না তার ভালো হোক এই জিনিসটা। মানে এরকমও না যে তারা তোমাকে বাজে ভাবছে, কিন্তু সে তার ভালো চায়, তোমার বন্ধুটার, সেটা নয়। সে তোমার বন্ধুটার, মানে তোমার বন্ধুটা বলছে, তোমার যার ব্যাপারে জিজ্ঞেস করছে তার ভালো চায় না সেই বন্ধুগুলো, সেই জন্য তারা এরকম করছে। তো নাইট অফ ওয়ান্স কোথাও না কোথাও মানে খুব ডিপ ফিলিংস তোমার প্রতি, প্যাশনেট, মানে অ্যাট্রাকশনটা খুব বেশি। এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনস রয়েছে তারপরেও মানে কি বলবো, খুব অ্যাট্রাকশন হাই, তোমার ব্যাপার ভাবছে কী করবো কী করবে না, বন্ধুদের থেকে সাজেশনস নিচ্ছে। কোথাও না কোথাও নিজের মধ্যেও কি ভুল ত্রুটি হয়েছে সেই জিনিসটাকেও মানে মানে জিজ্ঞেস করছে যে আমার কি এটা ঠিক হয়েছিল, এটা না করলে হয়তো আজকে আমার রিলেশনশিপটা থাকতো, এরকম কিছু। মানে নিজেকে চিনছে, নিজেকে বুঝছে, নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে, যাতে কিনা ভবিষ্যতে রিলেশনশিপটার একটা দিক হয়। আমি বলবো না পার্সনটা বাজে, কিন্তু যারা তাকে এইসব বুদ্ধি দিচ্ছে, হয়তো সে জিজ্ঞেস করেছিল যে কি করা উচিত, তারা খুব একটা ভালো বুদ্ধি দেয়নি। কারণ কি ডেভিল কার্ড এসে মানে তাকে তারা উল্টো দিকে চালনা করেছে, যেটা তাদের করা উচিত ছিল না, ইন্টেনশনালি করেছে। কারণ কি ডেভিল কার্ড হচ্ছে একটা বাজে কার্ডকে কোনো কাজকে নির্দেশ করে, কিংবা অ্যাটাচমেন্ট, যেটা কিনা অ্যাটাচমেন্ট, বাজে অ্যাটাচমেন্ট। তো তোমার পার্সনটা এমন কোনো বাজে বন্ধুর অ্যাটাচমেন্টে রয়েছে যে কিনা চায় না, সে মানে যে কিনা তার ভালো চায় না, সে ইন্টেনশনালি তার বাজে চাইছে। পেজ অফ পেন্টিকলস
খুব ইয়াং হয়তো পার্সনটা, সেই জন্য হয়তো অতটা ম্যাচিওর নয়। একটা ইয়াং কিংবা ইয়াং না হলেও হয়তো মানে হয় না একটা পার্সন খুব ম্যাচিওর থিঙ্কিং, এটা একটু চাইল্ডিশ ভাইব, মানে চাইল্ডিশ মানে পুরো বাচ্চা বাচ্চা না, কিন্তু থিঙ্কিংসগুলো ম্যাচিওর নয়, যে নিজেরই অনেক বুদ্ধি আছে, যে নিজে কি করবে কি না করবে সব কিছু নিজে করে, ওরকম না। এই হচ্ছে সবার থেকে জেনে বুঝে কি করবো, কিংবা বাড়ির লোককে জিজ্ঞেস করে, একটা বাড়ির লোককে জিজ্ঞেস না করতে পারলে বন্ধুদেরকে জিজ্ঞেস করে, খুব ম্যাচিওর নয়। একটা ইম্যাচিওর একটা পেজ হচ্ছে সবসময় মানে মানে বাচ্চা ওই টিনেজ ইয়ারটাকে রিপ্রেজেন্ট করে পেজ। তো ওরকমই মানে বয়স হয়তো বেশি হলেও কিংবা বয়স কম হতে পারে, কিন্তু একটা ম্যাচিওরনেস কম এরকম জিনিসকে রিপ্রেজেন্ট করছে। তো রাইট নাও এই জিনিসটা খুব ক্লিয়ারলি আসছে, যে যদি তোমরা জানতে চাও যে পার্সনটা তোমার ব্যাপারে ভাবে কি ভাবে না, তো এই জিনিসটা খুব ক্লিয়ারলি আসছে। তো ভাবে তো অবশ্যই, এই জন্য 5 of Pentacles এসছে, এতজনকে জিজ্ঞেস করেছে, বাট কোথাও না কোথাও মানে কি বলবো, ভুল দিকে চালনা হচ্ছে ব্যক্তিটা। তো তোমাদের কি তোমরা জানো কি মানে জানো না সেটা আমি বলতে পারবো না, বাট দ্যাট পার্সন তোমরা যার উপরে জিজ্ঞেস করছো সেই ব্যক্তিটাকে যে উপদেশ দিচ্ছে সে একদমই ভালো পার্সন নয়। ডেভিল হচ্ছে খুব বাজে কার্ড। এই এই ডেভিল যদি কারোর সঙ্গে থাকে তার কোনোদিনও ভালো হতে পারে না। তো সেই পার্সনটা যদি সেই পার্সনটাকে চালনা করে, তাহলে তোমার পার্সন কিন্তু ভালো দিকে চালিত হবে না, সবসময় বাজে দিকেই চালিত হবে। তো ইন ফিউচার দেখা যাক সে ডেভিল থেকে বেরোতে পারে কি না। তো ইন ফিউচারে দেখা যাচ্ছে দি হাই প্রিস্টেস এসে কোথাও না কোথাও জিনিসটা ব্যালেন্স হয়েছে, যে এতদিন যে একটা আনস্টেবিলিটি ছিল, স্টেবিলিটি আনার চেষ্টা চলছিল, সেই স্টেবিলিটিটা এসছে ইন ফিউচার। আর ফিউচার আমি দেখতেও পাচ্ছি কোথাও না কোথাও তোমাদের রিলেশনশিপটা মুভ অন করবে। জানি না কীভাবে করবে, হয়তো এই বন্ধুটার উপদেশ সে শুনবে না, সেই জন্যই হয়তো সেই জিনিসটা হবে। তো ইন ফিউচার দেখতে পাচ্ছি একটা লাক্সারিয়াস লাইফ তোমরা লিড করবে। 9 of Pentacles কিন্তু খুবই লাক্সারিয়াস একটা কার্ড, মানে তোমরা ম্যাটেরিয়ালস থিংস মানে হয় না, মানে আর্ট মানে কী বলবো, মেটেরিয়ালসগত সমস্ত সুখ সুবিধা পাবে, সব সুখ সুবিধা উপভোগ করবে, এরকম একটা কার্ড। মানে খুবই মানে ফাইন্যান্সিয়ালি খুবই হ্যাপি কার্ড। যদি রাইট নাও পার্সনটা যদি ফাইন্যান্সিয়াল দিক থেকেও যদি কোনোভাবে মানে পিছিয়ে থাকে, তাহলে ইন ফিউচার কিন্তু সেটা থাকবে না। ইন ফিউচার 9 of Pentacles মানে খুব লাক্সারিয়াস একটা লাইফ লিড করবে। মানে নর্মাল মানুষরা যেরকম মধ্যবিত্তরা লাইফ লিড করে, সেখান থেকে অনেকটাই হাই স্টেটাস। 9 of Pentacles খুবই লাক্সারিয়াস একটা লাইফ, আর খুব মানে হেভি লাইফস্টাইল লিড করা যেটাকে বলে। স্ট্রেংথ, বন্ডিংটা খুব স্ট্রং হবে, যেটা এখন হয়তো কোনো না কোনো কারণে ব্রেক হয়ে গেছে, বাট ইন ফিউচার বন্ডিংটা খুব স্ট্রং হবে, পার্টনারশিপ খুব ভালো হবে। অ্যাট্রাকশন তো প্রচণ্ড পরিমাণে আছে, নাইট অফ ওয়ান্স এসছে রাইট নাওয়ার কার্ডে, কিন্তু ইন ফিউচার স্ট্রেংথ হচ্ছে খুবই স্ট্রং, মাইন্ডসেট স্ট্রং হবে, তোমাদের রিলেশনশিপের প্রিন্সিপাল স্ট্রং হবে, রিলেশনশিপটা খুবই ভালো দিকে যাবে, আর দুজনকে খুব ভালো বুঝবে। জাস্টিস, স্টেবিলিটিটা বারবার আসছে, যেখানে রাইট নাও প্রেজেন্টে স্টেবিলিটি একদম নেই, ইন ফিউচার জাস্টিস স্টেবিলিটি আসবে। দুজনের সমান এফোর্টস দেবে, এরকম না একজন দেবে একজন দেবে না, দুজনকে সমান এফোর্টস দেবে। জাস্টিস হচ্ছে ব্যালেন্স থাকবে রিলেশনশিপে। 6 of Cups একটা সোলমেট কার্ড। তো তোমাদের সোলমেট কার্ড 3টে এসছে 6 of Cups নিয়ে, দি লাভার্স অ্যান্ড 2 of Cups। তো আমি একটা জিনিসই বলবো, দিস পার্সন, আমি পাইল 1-এর ক্ষেত্রেও লাভার্স কার্ড দুবার এসছে, তোমাদের ক্ষেত্রেও লাভার্স কার্ড দুবার এসছে। তো আমি একটাই বলবো, তোমরা যারা আজকে রিডিংটা চুজ করেছো প্লিজ কমেন্ট সেকশনে জানিও, কারণ কি তোমরা হচ্ছে সেই লাকিয়েস্ট ওয়ান। লাইক ইউ গাইজ উইল এন্ড আপ টুগেদার, লাইক তোমাদের দুজনের মানে এই রিলেশনশিপটা একটা পোটেনশিয়াল রয়েছে টু বি দ্য ওয়ান। Ace of Cups, দিকে এমপ্রেস। Ace of Cups হচ্ছে লাইক the divine cup which is overflowing with emotions. Like a cup থেকে like the cup is flowing, like divine এই কাপটাকে দিয়েছে, like you guys are just made for each other.
কাপটা কোথাও না কোথাও তোমাদের এই কাপটা যে ওভারফ্লো করছে, তোমাদের ওভারফ্লোয়িং অফ ইমোশনস ইন ফিউচার সেটাকে রিপ্রেজেন্ট করছে। মানে এখন যে ইমোশনসটা, অ্যাট্রাকশন প্রচণ্ড পরিমাণ হাই না, এটা ওয়ান্স এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে। আর ইন ফিউচার অ্যাট্রাকশনটার এত ইমোশনস থাকবে তোমাদের রিলেশনশিপে, ইমোশনসগুলো ওভারফ্লো করছে, মানে দুজনের জন্য ইমোশনস কখনো কম পড়বে না। এরকম না যে শুধুমাত্র ইউনো একটা রিলেশনশিপে যেরকম হয় আমরা দেখেছি, মানে আমি দেখেছি আর কি, যে ইমোশনস থাকে না, একটা টাইমের পর দুজনকে বোঝে না। কিন্তু তোমাদের ক্ষেত্রে এটা হবে না। লাইক ইন ফিউচার তোমাদের ইমোশন যত টাইম যাবে তত ইমোশনস বাড়বে। লাইক দ্য কাপ ইজ ওভারফ্লোয়িং উইথ ইমোশনস। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিভাইন কাপ, এস অফ কাপস। লাভ মানে ভালোবাসা আরও বাড়বে যত টাইম যাবে। দি এমপ্রেস, এমপ্রেস হচ্ছে কোথাও না কোথাও মানে তোমাকে খুব মানে কি বলবো, একটা এমপ্রেস হচ্ছে একটা মানে কি বলবো, এমপ্রেসটা কোথাও না কোথাও এই মানে রানীর মতো একটা লাক্সারিয়াস লাইফ লিড করবে, এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করবে, যেটা আগেও এসছে আমি বললাম। তো ফাইন্যান্সিয়াল যদি কোনো প্রবলেম থেকে থাকে সেই জিনিসটা দূর হয়ে যাবে। দ্য হুইল অফ ফরচুন কোথাও না কোথাও এটা রিপ্রেজেন্ট করছে। হুইল অফ ফরচুন মানে ভাগ্যের চাকা। এই পার্সনটা কোথাও না কোথাও তোমার মানে ভাগ্যে লেখা ছিল। লাইক দিস পার্সন ইজ ইন ইউর ডেস্টিনি। তো ভাগ্য তো কেউ কোনোদিনও বদলাতে পারবে না। হ্যাঁ, চাইলে বদলাতে পারে, কিন্তু যেগুলো সাম থিংস ইন ইউর ডেস্টিনি উইচ কান্ট বি চেঞ্জড। লাইক কিছু কিছু জিনিস থাকে যে ভাগ্যে, যেগুলো বদলানো যায় না, কিন্তু কিছু কিছু জিনিস হার্ডওয়ার্কের মাধ্যমে তোমাকে অ্যাচিভ করতে হয়, সব কিছু ভাগ্যের দ্বারা হয় না। ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়ালস টু ফল। তো এই পার্সেন্টটা তোমার ভাগ্যে ছিল। লাইক ইউ গাইজ আর জাস্ট মেড ফর ইচ আদার, দ্যাটস ওয়াই এতগুলো লাভার্স কার্ড এসছে। লাইক তুমি দেখতে পাবো 6 অফ কাপস, 2 অফ কাপস হচ্ছে কোথাও মধ্যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, ব্যালেন্সড একটা নেচার, যেটা হয়তো তুমি পাস্টে হয়তো যেটা ছিল না সেটা ফিউচারে থাকবে। লাইক গিভ অ্যান্ড টেক, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক হবে। অ্যান্ড দ্য লাভার্স, আর তো কিছু বলারই নেই, কার্ডস আর ডাউন হিয়ার। সো হুইল অফ ফরচুন এই কার্ডটাও এসছে। তো খুবই 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 একটা সুন্দর পজিটিভ রিডিং। যারা যারা জানতে চেয়েছিলে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে কী আছে, হ্যাঁ এখন হয়তো একটু প্রবলেমস আছে, এখন হয়তো কথা হচ্ছে না, বাট ইন ফিউচার খুবই সুন্দর একটা রিডিং, খুব ফিউচার। হ্যাঁ, এখন এটা একটা জেনারেল রিডিং, সবার সাথে নাও মিলতে পারে, কিন্তু যেটা কার্ড দিচ্ছে আমি সেটা বললাম, ওভারঅল আপডেট দিলাম যে জিনিসটা ইন ফিউচার কী রূপ হতে পারে আর প্রেজেন্ট সিচুয়েশনসটার কী রূপ হতে পারে। যদি তোমাদের এই রিডিংটা না মিলে থাকে, তুমি পাইল ওয়ানটাও চেক করতে পারো, তাহলে বুঝতে পারবো কোন রিডিংটা তোমার জন্য, যদি তুমি পাইল চুজ করতে না পারো। আর তোমরা যদি কোনো টপিকে ভিডিও দেখতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর প্লিজ 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 কমেন্ট করে জানিও কারা কারা পাইল টু চুজ করেছিলে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর বেল আইকনটাকে প্রেস করে দিও। তোমরা যদি প্লিজ ভালো লেগে থাকে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, সরি ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কেমন লাগছে। এটা একটা ফিডব্যাক হিসেবে কাজ করবে। যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর যদি খুব ভিডিওটার কোনো টপিকে ভিডিও দেখতে চাও, সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিও। সো ইয়া, দ্যাটস অল মাই পাইল টু, বাই।